Hey everyone, my Siddhibendu Moni and you are watching Youth of Education YouTube channel. ৫০% বা 50% নাম্বার যদি না থাকে তাহলে সেক্ষেত্রে পলিটেকনিকে ফার্স্ট ইয়ারে ভর্তি বা যেকোর ক্ষেত্রে ফর্ম ফিল আপ এবং ভর্তি হবে না। এই রকমের কিন্তু বিভিন্ন জায়গায় শুনতে পাওয়া যাচ্ছিল এবং অনেক স্টুডেন্টস কিন্তু সেই নিয়ে প্রশ্ন এখনো অব্দি করে যাচ্ছে। যদিও আমি এর আগে একটা ভিডিওতে যেখানে আমি তোমাদের নতুন যে নোটিফিকেশন এসেছিল তার মধ্যেই বলে দিয়েছিলাম যে এরকমের কিন্তু কোনো রুল নেই। তো তার জন্যই আমি কিন্তু আজকে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া যেটা সেটা কিন্তু কমপ্লিটলি তোমাদের বোঝাতে চলেছি ফার্স্ট ইয়ারে ভর্তির জন্য এবং অবশ্যই কিন্তু এটা তোমাদের জন্য ইউজফুল হবে। যেসব স্টুডেন্টরা এখনো ভালো করে বুঝতে পারেনি যে এলিজিবিলিটি কি আছে, তাদের প্রত্যেকের কিন্তু এই ভিডিওটা দেখা উচিত এবং নিজের বন্ধু-বান্ধব যারা আছে তাদের সাথে কিন্তু শেয়ার করা উচিত। ১ম এ আমি তোমাদের বলে দিচ্ছি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া যেটা সেটা হচ্ছে মাধ্যমিক জাস্ট পাস করতে হবে। মাধ্যমিক পাস করার জন্য তোমরা হয়তো জানো 25% মার্কস কিন্তু লাগে। ঠিক আছে? 25% মার্কস ৭ টা সাবজেক্টে লাগছে। দ্যাট মিনস কত হচ্ছে তোমাদের 175 মার্কস কিন্তু হচ্ছে। 175 মার্কস যদি কারোর থাকে তাহলে সেক্ষেত্রেই কিন্তু সে পলিটেকনিকে ভর্তির জন্য এলিজিবল এবং সে কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবে। তারপর সে গভর্নমেন্ট কলেজ পাবে কিনা, ভালো কলেজ পাবে কিনা সেটা কিন্তু ডিফারেন্ট কথা। কিন্তু সে এলিজিবল। কলেজে ভর্তি হওয়ার জন্য কিন্তু সে এলিজিবল। ঠিক আছে? এবারে ক্যান অ্যাপিয়ার্ড ক্যান্ডিডেটস এলিজিবল টু এপ্লাই? এপ্লাই করার জন্য কিন্তু অ্যাপিয়ার্ড ক্যান্ডিডেটস যারা এই বছর ২০২৫ সালে যারা মাধ্যমিক দিচ্ছ তারা প্রত্যেকেই কিন্তু এলিজিবল এবং তাদের রেজাল্টও চলে এসছে। এবার কিন্তু তারা ফর্ম ফিল আপ ও করতে পারছ। আর আরো একটা হচ্ছে তোমাদের এজ ক্রাইটেরিয়া। এজ ক্রাইটেরিয়া যেটা সেটা কিন্তু ১/৭/২০১০ এর আগেই কিন্তু তাদের জন্ম হতে হবে। অর্থাৎ তাদের কিন্তু এজের একটাই মাত্র লিমিট আছে সেটা হচ্ছে লোয়ার লিমিট, আপার লিমিট কিন্তু কোনো নাই। তো এইটুকুই হচ্ছে তোমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। এটা বাদ দিয়ে তোমাদের বোর্ড যদি কেউ রিকগনাইজড বোর্ড থেকে হও তবেই কিন্তু শুধুমাত্র পড়তে পারবে। আদারওয়াইজ কোন রিকগনাইজড বোর্ড থেকে যদি না হও তাহলে সেক্ষেত্রে পড়তে পারবে না। যেটা নিয়ে তোমাদের কিন্তু চিন্তা করার কোন দরকার নেই। মেক্সিমাম সবাই যারা মাধ্যমিক দিয়েছ, সবাই কিন্তু রিকগনাইজড বোর্ড থেকেই দিয়েছ এবং সেক্ষেত্রে ইজিলি কিন্তু তোমরা ভর্তি হতে পারবে। এই হচ্ছে সিম্পল তোমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। এইখানে কিন্তু 50% এর কোনো ব্যাপার কিন্তু নেই। 50% এর কি ব্যাপার আছে সেটা একটু ভালো করে বোঝো। 50% 50% ওয়েটেজ, ঠিক আছে? 50-50 ওয়েটেজ সিস্টেম কিন্তু করা হয়েছে এবারে। 50-50 ওয়েটেজ যেটা করা হয়েছে সেখানে কিন্তু তোমাদের 700 এর মধ্যে তুমি কত পেয়েছো সেটা দেখা হবে। ঠিক আছে? XYZ তুমি কিছু একটা নাম্বার পেয়েছো সেটা দেখা হবে 50% ওয়েটেজ দিয়ে। আর আরো একটা যেটা দেখা হবে সেটা হচ্ছে তুমি ২০০ র মধ্যে কত পেয়েছো। এখানে তুমি XYZ কোনো একটা জিনিস পেলে ২০০ র মধ্যে। এই ২০০ টা কি? ফিজিক্যাল সায়েন্স অ্যান্ড ম্যাথমেটিক্স। ফিজিক্যাল সায়েন্স প্লাস ম্যাথমেটিক্স এর ২০০ র মধ্যে তুমি কত পাচ্ছ সেটার 50% ওয়েটেজ। আর বাকি ৭০০ র মধ্যে তুমি কত পেয়েছো সেটার 50% ওয়েটেজ দিয়ে কিন্তু দেখা হবে। ক্যালকুলেশন আমি কিন্তু একটা ভিডিওর মধ্যে দেখিয়ে দিয়েছি। নিচে কিন্তু যদি তোমরা মোর ফ্রম ইউথ অফ এডুকেশন এ যাও ডেসক্রিপশন এ তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমরা পেয়ে যাবে সেই পুরো সিস্টেমটা। আর এটা যদি বাদ দিই তাহলে সেক্ষেত্রে তোমাদের অনেকেরই প্রশ্ন আসছে যে, "দাদা এই যে পুরো পদ্ধতিটা এই যে আমাদের কাউন্সেলিং শুধুমাত্র হচ্ছে এই বছর পরীক্ষা হচ্ছে না। তো কাউন্সেলিংটা তো কম্পিটিটিভ জিনিস যেমন পরীক্ষাটা কম্পিটিটিভ হয় তার জন্য আমরা প্রিপারেশন নিই। তো কাউন্সেলিং যেহেতু কম্পিটিটিভ তো কাউন্সেলিং এর জন্য কি YouTube বাদ দিয়ে এক্সট্রা কোনো কিছু আছে যেখানে আমরা এক্সট্রা কোনো কিছু পাবো?" তো সেই ক্ষেত্রে আমি তোমাদের বলব কাউন্সেলিং হেল্প এর কিন্তু একটা কোর্স আছে আমার। ঠিক আছে? এই কাউন্সেলিং হেল্প যে কোর্স সেখানে প্রচুর জন অলরেডি কিন্তু জয়েন হয়ে গেছে তোমাদের ২০২৫ সালেই। 2025 তো এই যে কোর্স এখানে কিন্তু তোমরা এক্সট্রা যেগুলো চাইছো সেই জিনিস অনেক কিছু কিন্তু পাবে। কারণ এখানে কিন্তু একটা কোর্স এটা স্ট্রাকচার যেখানে আমি তোমাদের A to Z সবকিছু কিন্তু শিখিয়ে দেব। এবং তার সাথে এখানে ইউথ হাব এডুকেশন স্পেশাল কিছু জিনিস থাকবে। তার সাথে আমি তোমাদের কিন্তু এখানে টপ 20 যে ব্রাঞ্চেস এর ভিডিওস আছে সেগুলো কিন্তু আমি এখানে দেবো যে টপ 20 ব্রাঞ্চেস কার জন্য কোন ব্রাঞ্চ গুলো ভালো হবে। কোন ব্রাঞ্চেস এ আজকের দিনে অপরচুনিটি ভালো আছে। ইন ফিউচার অপরচুনিটি আরো ভালো হতে চলেছে বা ইন ফিউচার অপরচুনিটি খারাপ হতে চলেছে। সেই সব কিছু কিন্তু আমি সেখানে তোমাদের জানিয়ে দেব। তো অবশ্যই যদি কেউ চাইছো সেখানে জয়েন হতে কারণ সেখানে কাট অফ এনালিসিস থেকে শুরু করে এক্সট্রা যা কিছু সবকিছু কিন্তু সেখানে তোমরা পেয়ে যাবে। তো অবশ্যই কিন্তু তোমরা জয়েন হতে পারো। লাস্টে আমি তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি যে কিভাবে তোমরা সেখানে জয়েন হতে পারবে। বাট তার আগে আমি একটা কথা বলে রাখি, যদি এখনো অব্দি কেউ চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে রাখা কারণ A to Z সবকিছু তোমাদের ভর্তি সংক্রান্ত এই চ্যানেলেই তোমরা কিন্তু পুঙ্খানুপুঙ্খ সঠিকভাবে কিন্তু পাবে। তো অবশ্যই চ্যানেলটা তোমাদের কিন্তু সাবস্ক্রাইব করতেই হবে। আর কোন প্রশ্ন থাকলে কমেন্ট সেকশনে কিন্তু জানিয়ে যাবে। সেটা আমি অবশ্যই কিন্তু হয় ভিডিওর মাধ্যমে বা কমেন্ট সেকশনে কিন্তু উত্তর দেওয়ার চেষ্টা করব। এবার আমি চলে আসছি আমার কোর্সটা কিভাবে তোমরা অ্যাক্সেস করতে পারবে সেই বিষয়ে। একটা ছোট্ট আমি তোমাদের কিন্তু
ভিডিও ফুটেজ দেখাচ্ছি, যেটার মাধ্যমে কিন্তু তোমরা সেটা বুঝতে পারবে। প্রথমে যেটা সার্চ করতে হবে সেটা হচ্ছে ইউথ হাব এডুকেশন প্লে স্টোরে যেয়ে পর, বা নিচে যে লিঙ্ক দেওয়া আছে সেই লিঙ্ক থেকে তোমরা কিন্তু এই অ্যাপটা পাবে। এই অ্যাপটা কিন্তু ইনস্টল করে নিতে হবে। যেহেতু আমার কাছে ইনস্টল করা আছে তো আমি আর ইনস্টল করছি না, আমি কিন্তু ওপেন ক্লিক করছি। ওপেন করার পর তোমাদের কিন্তু এখানে সাইন আপ করতে হবে, নিজেদের যে ডিটেলস সেগুলো প্রপারলি কিন্তু এখানে ফিল করে দেবে। ফিল করার পর তোমরা কিন্তু উপরে ব্যানারেই দেখতে পাচ্ছ এখানে ডিপ্লোমা সেকেন্ড সেমিস্টার এবং তার সাথে সাথে জেক্সপো 2025, এবং এই ব্যানারটা তোমরা এখানে জাস্ট যদি ক্লিক করো তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমরা আমার কোর্সে চলে যাবে, বা এখানে পেড কোর্সের সেকশন এলে পরেও জেক্সপো 2025 কাউন্সিলিং যেটা আছে এই কাউন্সিলিং হেল্পের জায়গাটাতে গেলে পরে তারপরে কিন্তু তোমরা এখানে কন্টেন্টে যদি আসো তাহলে সেক্ষেত্রে দেখতে পাবে সব কিছু যা যা আমি একটু আগে বললাম সব কিছু কিন্তু এখানে আছে, এবং ভিডিওস কিন্তু এরপর আসা শুরু হয়ে যাবে। এবং এখানে যেমন তোমাদের দেখতে পাচ্ছ ব্রাঞ্চ সিলেকশনের ক্ষেত্রে তোমরা দেখতে পাবে যে কতগুলো ব্রাঞ্চ আমি এখানে কিন্তু কভার করছি তোমাদের জন্য। যে যে ব্রাঞ্চগুলো আজকের দিনে ইন ডিমান্ড আছে এবং স্টুডেন্টরা যেসব ব্রাঞ্চ নিয়ে জানতে চায় সেই সব ব্রাঞ্চ প্রত্যেকটাই কিন্তু এখানে আমি কভার করব, এবং এগুলো কিন্তু প্রত্যেকটা তোমাদের জন্য খুব বেশি ইউজফুল হবে। এবং তোমরা যদি কেউ নিতে চাইছো তাহলে সেক্ষেত্রে এখানে বাই নাও যেটা আছে সেখানে ক্লিক করে 399 রুপিসের মাধ্যমে কিন্তু তোমরা পেমেন্ট করার মাধ্যমে তোমরা কিন্তু ব্যাচটা জয়েন করতে পারবে, বা এই কোর্সটা যেটা সেটা কিন্তু জয়েন করতে পারবে ইজিলি। এটা কিন্তু প্রাইস হাইক হবে এরপর, তো অবশ্যই যাদের জয়েন করার আছে তারা কিন্তু আগে ভাগেই জয়েন হয়ে যাও। এবং যদি কোনো তোমাদের প্রশ্ন থাকে অবশ্যই কিন্তু সেটা কমেন্ট সেকশনে আমাকে জানাতে পারো।